নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। মানসিক চাপ, মানসিক কষ্ট আমাদের প্রত্যেকটা মানব জীবনে কম আর বেশি আসতে থাকে। কারণটা কি জানেন তো? আপনার বাস্তব, তার সাথে আপনার জন্মছক বা আপনার নিজের জন্মগত এই হাত। যদি অনেকের ক্ষেত্রে বলি, জানবে কি করে মানসিক কষ্ট পাওয়ার মূল কারণ কি? মূল কারণ হলো চন্দ্র। যে চন্দ্র 2.5 দিন একটা করে রাশি পরিবর্তন করে, একটা করে রাশি তৈরি করে, সেই চন্দ্র আমাদের মন মানসিকতা মাতৃকার গ্রহ বলা হয়। যদি আমরা চন্দ্র খারাপ, বুঝবে কি করে? চন্দ্র খারাপ হলে মানুষ পাগল হয়ে যায়, তার মাইন্ড গরম হয়, শিক্ষার ক্ষেত্রে বাধা হয়, মানসিক কষ্টে ভোগে, এমন করে সুসাইড বন্দি করে যায়। চন্দ্র প্রেমের গ্রহ, চন্দ্র মনের গ্রহ, চন্দ্র মাতার গ্রহ। তাহলে চন্দ্র আপনার খারাপ আছে, ডেট অফ বার্থ, হাত, কোনো কিছু দেখতে লাগবে না। নিজে আমি যে কথাগুলো বলবো, নিজে মিলান তো। হ্যাঁ, ডেট অফ বার্থে আমি কিছু কথা বলি যে ডেট অফ বার্থে বুঝবে কী করে খারাপ। ডেট অফ বার্থে আমি শনি চন্দ্র কথা অনেক ভিডিওতে দিয়েছি। শনি চন্দ্রের সঙ্গে 12টা ভাবের মধ্যে যেখানে খুশি থাকুক, আমরা জীবনে কষ্ট আসবে। যদি তো আরও সপ্তম ঘরে ব্যবহারে থাকে, ছন্ন ছড়া করে দেবে, 20 যোগ শনি চন্দ্র। তেমন চন্দ্র দুই পাশে কোনো গ্রহ না থাকলে কমন্দম দোষ সৃষ্টি করে, মানসিক কষ্ট পাবে। চন্দ্র দুই পাশে যদি পাপক গ্রহ থাকে, তাকে বলা হয় পাপ কাত্তারি, মানে দোষ। তাহলে সে মানসিক কষ্ট ভুগবে। ওই চন্দ্রের সঙ্গে রাহু থাকলে, কেতু থাকলে, তাহলে সেই একই ভোগ পেতেই পারে। চন্দ্র ডিগ্রি নেই, চন্দ্র অধিক ডিগ্রি হয়ে গেছে। তাহলে চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। তেমন আপনার বাস্তি ঠিক উত্তর পশ্চিম কর্নার যদি কাটিং হয় সেই বাস্তি, তারা মানসিক কষ্ট পায়। ওখানে বাথরুম থাকলে, সিঁড়ি থাকলে মানসিক কষ্ট পায়। ওটা বাস্তব। জন্মছকের কথা বললাম। নিজের হাতে চন্দ্রস্থানের তিল, চন্দ্রস্থানটা খালা, জব থাকলে তারা মানসিক কষ্ট পায়। সত্যি কি মানসিক কষ্ট থেকে রেহাই পাওয়া যায়? মানসিক কষ্ট না থাকে সেই জাত উন্নতি করবে একদিন। কারণ তার মনের জোর, তার মনের হচ্ছে যে পাহাড়, তাকে চন্দ্রটা আলোকিত, তার জীবনে আলো আসতেই বাধ্য হবে। সেই চন্দ্রকে পাহাড় দেওয়ার কিছু ইমিডিয়েট আমি বলবো টুটকা টিপস। যদি আপনি সে ঠিক মতো প্রয়োগ করতে পারেন, আপনার জীবনে সাফল্যতা লাভ আসবে, জীবন উন্নতি হবে। মন দিয়ে শুনবেন। কারণটা বললাম, চন্দ্র খারাপ হওয়ার কথা। চন্দ্রের সঙ্গে কোন কোন গ্রহ থাকলে, কোথায় থাকলে হয়। এবার ভালো করার কথা তো বলতে হবে। প্রতিকার কি? অবশ্যই বাস্তবের প্রতিকার আমি ফ্রিতে আমার ভিডিওর মাধ্যমে যেভাবে জানাই, আজ ইউটিউবে ওইভাবে কেউ জানাতে চায় না। প্রত্যেকে জানে, প্রত্যেকটা জ্যোতিষ প্রতিকার জানে, কিন্তু জানাবে না, বিনা অর্থে জানাতে চায় না। কিন্তু আমি জানাবো। আপনারা বাড়িতে বসে নিজের চন্দ্রকে প্রতিকার করুন। প্রথমে বলবো, পূর্ণিমা রাত্রে, এই যে পূর্ণিমা রাত্রে নিজের ছবিটা একটু জলে ভাসমান করে দিন। কোনো ঝিরির ধারে গিয়ে বা কোনো বড় পুকুরের কাছে গিয়ে ছবিটা ভাসবে, চন্দ্রের ছবি জলের মধ্যে দেখা যাবে। উদাস মনে নিজেকে হাঁটতে থাকুন, মনটাকে উদার করে দিন, প্রাকৃতিক চিন্তা ভাবনার মধ্যে নিন। চন্দ্র ভালো হবেই। যদি কোনো নদী পার হচ্ছেন, এক টুকরো রূপো আপনি নদীতে ভাসিয়ে দেবেন। এই যে কথাগুলো বলছি ভালো করে খেয়াল করবেন। নদী পার হওয়ার সময়, কোনো নদীতে যাচ্ছেন না, কোনো খেয়া পার হওয়ার সময় এক টুকরো রূপো নিজে ভাসিয়ে দিন। যাদের চন্দ্র ডিস্টার্ব আছে, রূপোর হার গলাতে পরতে হবে। এবং চন্দ্রের জন্য মূল হচ্ছে মুক্ত ধারণ করতে পারেন গলাতে। যাদের মুক্ত কেনার পয়সা নেই, আমি একটা ভালো টুটকা দিচ্ছি। সোমবার দিনকে শিবের মাথায় জল অর্পণ করবেন। তারপরে জল অর্পণ করার পরে একটি কাঁচের গ্লাস নেবেন, প্লেন। এই জল, চন্দ্র হচ্ছে জল, আর কাঁচা হলুদ, হলুদকে বলা হয় বৃহস্পতি। এক টুকরো হলুদ দিতে পারেন, বা হলুদের রস 4 ফোঁটা 5 ফোঁটা একটু হলুদের রস দেবেন। সেই জলটা ভালো করে এভাবে নিজের মনে কি আমি চাই, আপনার জীবনে যা চাইবেন তাই পাবেন এই জলের সাহায্যে। আপনার মন তো ভালো অবশ্যই হবে। যে চাওয়াটা আসবে, চাওয়াটা কি? আমি ভালো উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভ করতে পারি। যারা শিক্ষা অর্জন করছে, শিক্ষায় লাভ করতে চাই, মনে শান্তি পেতে চাই, আমার মন মানসিকতা ভালো থাকতে চাই, সব কিছু ভালো চাই, এক কথায় ভালো চাই। জলের সামনে ভালো করে নিজের চিন্তাকে প্রকাশ করুন। হলুদ দেবেন, ওই চন্দ্র, জল, হলুদ হলো বৃহস্পতি, দুটো মিশ্রিতভাবে গজকেশরী যোগ, যেটাকে বলা হয় চন্দ্র বৃহস্পতি যুক্ত গজকেশরী। যাদের হরস্কোপে আছে তারা ভাগ্যবান। আপনি নিজের ভাগ্যকে পরিবর্তন করুন। এই জ্যোতিষ সাবজেক্টে এই তত্ত্ব আছে। কি করবেন? জলের সামনে বলবেন ক্লিম ক্লিম ক্লিম, ভালো করে এক মনে বলার পরে নিজের ভাবনা কি
আমি উচ্চ র্যাঙ্কে যেতে চাই, মনকে ভালো রাখতে চাই, ভালো আছি, আরও ভালো থাকবো, ওই জলটা নিজেই খাবেন। কখন? চান টান করে শিবের জল অর্পণ করার পরে ঠিক 6টা থেকে 7টার মধ্যে 42 দিন করুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার জীবনে পরিবর্তন আসবে। আর কখন? রাত্রে শোবার সময় খাওয়া দাওয়ার পরে উত্তর দিকে মুখ করে বসবেন, জল নেবেন, হলুদ দিতে হবে না, সিম্পলি জলের সামনে নিজের মনের কামনা বলবেন। কিন্তু মূল মন্ত্র ক্লিম। ক্লিম কথার অর্থ হলো কি? ক্লিম থেকে আসে কালী শক্তি, মহাশক্তি, আদ্যাশক্তি। ক্লিম থেকে আসে কৃষ্ণ। তাই এই কৃষ্ণকালী যে বীজ মন্ত্র জলের সামনে বলতে থাকুন। এই জল আপনার জীবনে সব কিছু নেগেটিভকে দূরে ছড়ে দিয়ে আপনার পজিটিভ টেনে আনবে। জল খুব শক্তি। যেমন জল পড়ায় অনেকে বলে যে ভালো হয়, জল পড়া দিয়ে তেল পড়া দিয়ে মানুষকে ভালো করা যায় তো, রোগ ব্যাধি, তেমন জল এতটা শক্তিশালী। এই জল অনেক সময় নারায়ণ চক্র পাঠ করি বা কেউ বিষ্ণু চক্র পাঠ করি, ব্রহ্মমন্ত্র পাঠ করে জল রুগীকে খাওয়ালে সেই রুগী সুস্থ হয়ে যায়। তেমনই এই জলের সামনে আপনার যে মুখের ভাষণ, যে আপনার মানে পজিটিভ চিন্তাভাবনা করছেন জলের সামনে, আপনার জীবনে সফলতা লাভ আসতে বাধ্য হবে। আমি এই যে টুটকা বলছি 42 দিনের মধ্যে ফল পাবেন, করে দেখুন। আপনি অবশ্যই ভালো থাকবেন। পরবর্তী অংশে নতুন করে তথ্য নিয়ে আসবো। প্রত্যেকের কাছে শেয়ার করুন এবং নিজে লাইক করবেন, অপরের জানার সুযোগ করে শেয়ার করে দিন। নতুন যারা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। নমস্কার।